প্রাণী সম্পদ কৃষির একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে প্রাণী সম্পদের অবদান অনস্বীকার্য। খাদ্য ঘাটতি পূরণ ও পুষ্টি সরবরাহ, দারিদ্র্য বিমোচন, প্রাণী সম্পদের উপজাত রপ্তানি, আভ্যন্তরীণ দুধ উৎপাদন বৃদ্ধি ও গুঁড়ো দুধ আমদানি হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, জৈব সার ও গ্যাস ব্যবহারে মাটি ও বায়ুর দূষণ রোধ ইত্যাদি ক্ষেত্রে প্রাণী সম্পদ কার্যকরী অবদান রাখছে। প্রাণী সম্পদ কর্মসংস্থানের এবং আর্থিক আয়ের একটি সম্ভাবনাময় উপখাত। আমাদের দেশে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিগণই সিংহভাগ প্রাণী সম্পদের মালিক। সুতরাং প্রাণী সম্পদ প্রযুক্তি ও জ্ঞান হতে হবে তাদের সমস্যা ও সম্ভাবনা ভিত্তিক। অন স্টেশন গবেষণার মাধ্যমে খামারিদের উপযোগী প্রযুক্তি উদ্ভাবন অনেক সময়ই সম্ভব হয় না। আবার কেবল প্রযুক্তি উদ্ভাবনই নয়, তা প্রকৃত সুফল ভোগীর কাছে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে প্রযুক্তি সম্প্রসারণে যথাযথ পরিকল্পনা ও পদ্ধতির কারণে অনেক ক্ষেত্রেই উদ্ভাবিত প্রযুক্তি ও জ্ঞান প্রকৃত সুফল ভোগীর চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। ফলে গবেষণা ও সম্প্রসারণের মধ্যে একটি সংযোগ শূন্যতা বিরাজ করে। দেশের প্রাণী সম্পদের উন্নয়ন ঘটাতে হলে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদেরকে নিয়ে কমিউনিটি ভিত্তিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। সে লক্ষ্যে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI সিরাজগঞ্জ জেলায় বেলকুচি উপজেলার কদমতলী গ্রামে এবং বান্দরবান জেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকপাড়া গ্রামে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় 2010 সাল থেকে মডেল লাইভস্টক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের কার্যক্রম বাস্তবায়ন শুরু করে। প্রকল্পের আওতায় নির্বাচিত গ্রাম দুটিতে প্রাণী সম্পদ ও পোল্ট্রির সমস্যা ভিত্তিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়, যেখানে সমগ্র কমিউনিটিকেই একটি গবেষণার ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। প্রতিটি গ্রামকে 6টি ছোট ছোট কমিউনিটিতে বিভক্ত করা হয়। প্রতিটি কমিউনিটি 3 সদস্য বিশিষ্ট একটি গ্রুপ বা দলের মাধ্যমে পরিচালিত হয়। এরাই সংশ্লিষ্ট কমিউনিটির সার্ভিস প্রোভাইডার, যাদের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা ও সহায়তা খামারিদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রাণী সম্পদ ও পোল্ট্রির বর্তমান অবস্থা জানার জন্য গ্রাম দুটিতে প্রতিটি পরিবারের লোক সংখ্যা, গৃহপালিত পশু পাখির সংখ্যা, খাদ্য ব্যবস্থাপনা, উৎপাদন, পারিবারিক আয় ও পুষ্টি ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। বেলকুচি ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় মডেল লাইভস্টক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন BLRI এর মহাপরিচালক ডক্টর খান শহীদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির সকল খামারি ছাড়াও জেলা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জনপ্রশাসন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মডেল গ্রামের সকল খামারিদের গবাদি পশু ও হাঁস মুরগির সমস্যা চিহ্নিতকরণ এবং উৎপাদন বৃদ্ধিকল্পে নতুন প্রযুক্তির প্রয়োগ বিষয়ে বিস্তারিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। BLRI এর বিজ্ঞানী, জেলা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাগণ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। দুটি গ্রামে মোট 410 জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়, যার মধ্যে 120 জন মহিলা। অসুস্থতা ও মৃত্যুর হার কমাতে প্রাথমিক ইন্টারভেনশন হিসেবে সকল প্রজাতির গবাদি পশু ও হাঁস মুরগির সম্ভাব্য সব ধরনের জীবাণুঘটিত রোগের বিরুদ্ধে রুটিন টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। সময়মতো অ্যানথ্রাক্স, খুরা রোগ, বাদলা, PPR, রানীক্ষেত ও ডাক প্লেগ টিকা প্রদান করায় মডেল কমিউনিটিতে অ্যানথ্রাক্স, খুরা রোগ কিংবা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়নি। খামারিদের মধ্যে
পশুপাখি রোগ প্রতিরোধ এবং প্রতিকারে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণাও চালানো হয়। নাইক্ষ্যংছড়ির চাকপাড়া গ্রামের ৫ জন খামারিকে ৫টি উন্নত জাতের ব্ল্যাক বেঙ্গল পাঁঠা বিতরণ করেন বিএলআরআই এর মহাপরিচালক ডক্টর খান শহীদুল হক। উন্নত জাতের এই পাঁঠা দ্বারা প্রজননের মাধ্যমে খামারিগণ তাদের পালিত ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন করতে সহায়তা করবে। পাঁঠা বিতরণ অনুষ্ঠানে কমিউনিটির সকল খামারি, জেলা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জনপ্রশাসন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বেলকুচির কদমতলী গ্রামের খামারিদের মধ্যে বিএলআরআই এর উন্নত জাতের নেপিয়ার ঘাস বিতরণ করা হয়, যা থেকে খামারিদের গবাদি পশুর খাদ্য সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। প্রশিক্ষিত সার্ভিস প্রোভাইডারগণ নিয়মিত খামারিগণের বাড়ি ও ফার্ম পরিদর্শন করেন। এতে মাঠ পর্যায়ের খামারিগণ প্রকৃত সেবা পাচ্ছেন। এর ফলে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রকল্পটা হতে আমাদের অনেকেই উপকার হয়েছে এবং আমাদের ক্ষতি হয় নাই, এটা আমাদের ডেভেলপ হয়েছে। মনে করেন যে গরু বছরের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা এবং আমরা হয়তো বৃদ্ধি পেয়েছি, অন্যান্য বছরে মারা গেছে, কিন্তু এবার এই করাতে ভ্যাকসিন দেওয়াতে আমাদের কোনো ক্ষতি হয়নি। আমরা অনেক টিকা দেওয়া হয়েছে, সেই টিকাতে হাঁস মুরগি খুব সুস্থ আছে, ডিমও আগের তুলনায় অনেক বেশি হয়, পাড়া প্রতিবেশীর কোনো সমস্যা হয় নাকি। আমাদের যে গ্রামে যে উন্নতটা দেখা যাচ্ছে, এরকম যদি সারা বাংলাদেশে হয় তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমাদের এলাকার লোকজনের গরু ছাগল এগুলোর কিন্তু রোগবালাই অনেকটা কমছে, আসলে যেটা বাস্তব, এটা অনেকটাই কমছে। তো এটা আমাদের এলাকার লোকজনও খুব এই ব্যাপারে খুব উৎসাহী, ওনারা খুব খুশি। মডেল লাইভস্টক কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় বেলকুচি উপজেলার কদমতলী গ্রামকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়। আমরা প্রিভেনশন হিসাবে গবাদি প্রাণী এবং হাঁস মুরগিকে একের পর এক রুটিন ওয়াইজ টিকা সম্পন্ন করি। আমাদের এই গ্রামে এখন রোগব্যাধি কম এবং উৎপাদন ভালো, এবং এলাকার লোকজন আরও এই প্রকল্পটা এই সারা দেশে ছড়িয়ে পড়ুক। আমাদের প্রাণী সম্পদ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সারা দেশে এটা বিস্তার লাভ করা উচিত। এটা গ্রামের লোকদের মন্তব্য। যদি প্রকল্প নেওয়া যায় এবং এটা সহায়তা দেওয়া যায় তাহলে আমাদের এইভাবে প্রাণী সম্পদকে উন্নয়ন করা সম্ভব। 1 বছর আগে টিকা দিয়েছিল 5টা গরু, টিকা দেওয়ার কারণে গরু এবং ভালো আছে আর কি, কোনো রোগটোগ হয়নি। কদমতলী গ্রামে 326টি পরিবারে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোতে আমরা সময় মতো যখন যে টিকার প্রয়োজন, যখন যে ওষুধের প্রয়োজন আমরা দিয়ে আসছি। খুরা রোগ হয় নাই গরুর, অ্যানথ্রাক্স নামে একটা মারাত্মক রোগ ছিল, সেগুলোর থেকে আমরা রেহাই পেয়েছি। এই প্রশিক্ষণ আমাদের প্রতিটি কৃষকের জন্য সুফল বয়ে এনেছে। এটা সারা বাংলাদেশ ব্যাপক ছড়াইয়া দিলে আমার মনে হয় ভালো হবে এবং সারা বাংলাদেশের জনসাধারণ এবং কৃষক উপকৃত হবে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান তাদের মডেল লাইভস্টক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কদমতলী গ্রামকে একটি আদর্শ গবাদি পশু উন্নয়ন গ্রাম হিসেবে এটি নির্বাচিত করে এটিকে একটি মডেল হিসেবে গড়ে তুলছেন এবং এই এলাকার এই গ্রামের গবাদি পশু এবং হাঁস মুরগির মালিকদেরকে ইতিমধ্যেই তারা প্রশিক্ষণ দিয়েছেন। এই প্রশিক্ষণ পেয়ে তারা আরও উন্নত পদ্ধতিতে তাদের গবাদি পশু লালন পালন করছেন। কর্মসূচি বাস্তবায়নে বিএলআরআই কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি যথাযথ প্রয়োগের মাধ্যমে বিগত 1 বছরে সুফলভোগী খামারিদের প্রাণী সম্পদ উন্নয়নে প্রত্যাশা পূরণ হয়েছে। আশা করা যায় যে মডেল লাইভস্টক কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচি দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারণ করলে প্রাণী সম্পদ উন্নয়ন তথা খামারিদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের ঘোষিত একটি বাড়ি একটি খামার কর্মসূচির সফল বাস্তবায়ন সম্ভব হবে।